হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, এখন সময় সকাল ওই 6টা নাগাদ। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, রুম ক্লিনিং করতে করতে কিচেনে চলে এলাম, কারণ রুম ক্লিনিং যদি পুরোটা শেয়ার করে দিই তাহলে রান্নাবান্না আমি আর কিছু করতে পারবো না। তাই আর কি বিছানার চাদর আর বালিশের ওয়ারটা খুলে নিয়ে সার্ফে ভিজানোর জন্যই আর কি বলতে পারো কিছুটা কাজ এগিয়ে রাখলাম। তো পরে গিয়ে ওই চাদরগুলো সার্ফে ভিজিয়ে দেবো। আর এই যে দেখো, এখন রান্নাবান্নায় মন দিয়ে দিলাম, কারণ ওই যে একটা কাজ মাথার মধ্যে সারাক্ষণ ঘোরপাক করে যে হাজব্যান্ড খেয়ে যাবে, এবার খেয়ে যাবে নিয়ে যাবে সঙ্গে, তো তার জন্য তো রান্না করা প্রয়োজন, তাই না? আর যতই আমরা ভাবি যে আজ ভিডিও করব না, কিন্তু ভিডিও করার প্রতি আকর্ষণ মোহ আমাদের ছাড়ে না। কেন জানো তো? যেমন আজকে মনে হচ্ছিল ভিডিও করব না, থাক, কিন্তু এই কাজগুলো তো আমাকে করতেই হবে। তো একটু দেরি না হয় হচ্ছে, ক্যামেরাটা না হয় অন করি, দেখা যাক ইউটিউব কবে আমার ভাগ্যের সাথে জুড়ি। এদিকে বন্ধুরা, সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে দুপুরবেলায় এখন রান্নাবান্না দেখাতে এলাম এবং খাওয়া দাওয়া করতে আসছি আজকে। তো এই যে আজকের মেনুতে ছিল আলু সিদ্ধ, পটল ভাজা, শাক, মাছের ঝোল আর ডাল। তো এত পদে আজকে রান্না হয়েছে, মানে পঞ্চব্যঞ্জন কিন্তু বলতে পারো। তো এই যে পঞ্চব্যঞ্জন দিয়ে আমরা খেয়ে নিই। বন্ধুরা, দুপুরের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন সন্ধেবেলায় এসেছি। যেহেতু দুপুরবেলায় রান্না করেছি, একদম দুপুরে আমি খেতে বসে খেতে পারিনি, জানো, দুদিন থেকে যে কী হচ্ছে জানি না। এক গাদা তো ভাত খাই না, হয়তো বা 50 চালের ভাতটা খাই, এবার সেটুকুও খেতে পারছি না, মানে কুকুরকে দিয়ে দিতে হচ্ছে। কি করব, নষ্ট হবে, একটা জীব তো খেয়ে বাঁচুক, তো সেই জন্য আর কি দিয়ে দিই। আর এই যে এখন তাই সন্ধেবেলা একটু পরোটা আর ঘুগনি করে নিলাম। ঘুগনিটা আমার ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে, আমারও খারাপ লাগে না, আমারও ফেভারিট বলতে পারো। তো এই যে দেখো, এখন পরোটাগুলো করে। বন্ধুরা, আজকে ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে একটা টিপস তোমাদের শেয়ার করে যাই, যেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি। তো আমরা যে কাজটুকুই করি না কেন, সংসারে তো আমাদের কাজটুকু করতে হয়। যারা যারা আমরা ব্লগিংয়ের সঙ্গে যুক্ত আছি, তারা কি বলতো, এই প্রফেশনটা ছিল না। যাই হয়ে যাক না কেন, প্রত্যেক দিন ভিডিওটা দেওয়ার চেষ্টা করো। তো দেখি, বাকিটা ভাগ্যের উপর নির্ভর করে, আর তো আছেই উপরে ভগবান, তাই না? তো এই যে দেখো, এখন পরোটাগুলো সমস্তটাই ফুলেছে, মানে বেশ মোটামুটি ফুলেছে, সবগুলো না ফুললেও বেশ ভালো, কিন্তু অনেকগুলোই ফুলেছে। তো এই যে পরোটাগুলো সমস্তটা হয়ে গেছে, এবারে খাবার বেড়ে নিচ্ছি। পরোটা হতে দেখে আর ঘুগনি হতে দেখে আমার ছেলে তো মাথা খারাপ করে দিল, খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। তো ওই যে ছেলের আর আমার খাবারটা বেড়ে নিলাম, আর বাবা মেয়ে পরে খাবে। তো আজকে আমি আমার এই সুন্দর খাওয়া দাওয়া দিয়ে ব্লগটি এন্ড করছি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে থেকো, আর হ্যাঁ, আমায় মিস করো। টাটা।